হ্যালো আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ মিশর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হচ্ছে 18ই মে। 18ই মে মানে হচ্ছে আমার জন্মদিন। তো ওই দিন রাত 12টার সময় ভাইয়া আমাকে কেক দিয়ে সারপ্রাইজ করে। তো এই কেকটা হচ্ছে তখনই হচ্ছে যে নিয়ে আসছিল এবং কেকটা দেখতে এত সুন্দর, দেখতে যেমন আসলে খেতেও কিন্তু সেরকমই। তো যাই হোক, পরদিন সকালবেলা ছিল আমার অফিস। তো আমি আজকে অফিসে কি পরে যাব সেটা হচ্ছে যে আমি আগের দিনই আর কি ডিসাইড করে রেখেছিলাম। তো এই যে হলুদ ড্রেসটা, এটা আমি সানভিস বাই তনি থেকে কিনেছিলাম। আর ড্রেসটা ভীষণ সুন্দর, আর কালারটাও যদিও একটু ব্রাইট, কিন্তু তারপরও কিন্তু ড্রেসটা খুব বেশি যে চকচকে এরকমটা না, কিন্তু খুবই স্ট্যান্ডার্ড ছিল। তাই আমি এই ড্রেসটা আমার বার্থডে উপলক্ষেই কিন্তু কিনেছিলাম। তো যাই হোক, সকালবেলা যেহেতু কোনো সময় থাকে না, তাই তাড়াতাড়ি তড়িঘড়ি করে ড্রেসটা পরে নিলাম। ড্রেসটা পরার পরে রাতে যে কেকটা কেটেছিলাম তার কিছুটা আমি বক্সে প্যাক করে নিয়েছিলাম আমার কলিগদের জন্য। তো কেকটা আসলে এত মজার ছিল। তো আমি এটা বলে দিই, এটা কিন্তু কুপার্সের ভ্যানিলা ফ্লেভার কেক। তো আপনারা চাইলে কিন্তু এই কেকটা একবার ট্রাই করতে পারেন, ভীষণ মজা। যাই হোক, এরপর হচ্ছে আমি রেডি হয়ে খুব চটজলদি চা আর বিস্কুট খেয়ে নিলাম। কারণ হচ্ছে আমার সকালে যেহেতু একটা মেডিসিন নেওয়া লাগে, তাই হচ্ছে আমি মেডিসিন নেওয়ার পরেই চাটা খেয়ে, আর আমার হাতে একদমই সময় ছিল না, তাই আমি চটপট রেডি হয়ে নিলাম। এই যে আমি হচ্ছে আমার পুরো আউটলুকটাই হচ্ছে আপনাদেরকে আর কি দেখাচ্ছি। তো এখানে হচ্ছে যে আমি হলুদ ড্রেসের সাথে একটা কি কালারের হিজাব বলা যেতে পারে, অনেকটা ডিপ পার্পল আর ব্ল্যাকের একটু কাছাকাছি এই হিজাবটা পরেছিলাম। তো আমার কাছে মনে হয়েছিল যে এই হলুদ ড্রেসটার সাথে এই হিজাবটা মানাবে। তো আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে এই হলুদ ড্রেসের সাথে আসলে এই হিজাবটা মানিয়েছে কিনা। তো এই হিজাবটার সাথে আমি পরেছিলাম একটা ঘড়ি, আর অ্যাজ অলওয়েজ আমার হাতে তো একটা আংটি থাকেই। তো এই তো, আর একটা মাস্ক পরে নিয়েছিলাম, কারণ ঢাকাতে এত ধুলোবালি, তো এর জন্য হচ্ছে যে আমি মাস্ক পরে নেই, যাতে করে হচ্ছে যে আমার অসুবিধা না হয়, কারণ আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে এই কারণে। যাই হোক, আমি হচ্ছে আয়নাতে একটু পুরো ড্রেসটা দেখানোর চেষ্টা করছি, যদিও কিন্তু এখানে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। যাই হোক, এরপরে হচ্ছে আমি অফিসে পৌঁছে যাই। অফিসে হচ্ছে ওই দিন কাজ টাজ সেরে আমি হচ্ছে আমার কলিগের সাথে কথা বলি। আর এরপরে হচ্ছে যে আমি আমার কলিগ হচ্ছে আমাকে বলল যে চলো একটু নিকেতন পার্কে যাই। তো আমাদের গাড়িটা হচ্ছে এখানে নামিয়ে দিয়েছিল। তো হচ্ছে আমাদের গাড়িটাই নিকেতন পার্ক বা পুলিশ প্লাজা, আপনারা যারা যারা চেনে। তো এই নিকেতন পার্কটা কিন্তু খুবই সুন্দর। আপনারা যদি পুলিশ প্লাজা বা বাড্ডার আশেপাশে থাকেন, অবশ্যই নিকেতন পার্কে আসবেন। নিকেতন পার্কটা এখন খুব সুন্দর করেছে, স্পেশালি যারা হাঁটতে যায় তাদের জন্য। যাই হোক, এই দিন যাওয়ার পরে আমার কলিগ তো অনেক বাচ্চামি শুরু করে দেয়। সে একটু দোলনায় চড়তে চায়, একটু ওখানে অনেকগুলো এক্সারসাইজের অনেকগুলো যন্ত্র আছে সেগুলোতে উঠতে চায়। যাই হোক, ওকে আমি বললাম এই আমাকে একটা ভিডিও করে দাও। তো ও কিন্তু খুব সুন্দর করে আমাকে একটা ভিডিও করে দিল। তো আমি জাস্ট এই ভিডিওটা করলাম আমার পুরো ড্রেসটা আসলে দেখানোর জন্য, যদিও খুব ভালোভাবেও এখানে বোঝা যাচ্ছে না। যাই হোক, অফিস শেষ করার পরে আসলে এতটা টায়ার্ড ছিলাম, তো আর আমি আসলে এখানে এসে একটু চিল করলাম। আর জায়গাটা দেখেন এত সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। এই যে দেখেন কি সুন্দর হলুদ ফুল, আর খুব সুন্দর করে কিন্তু এটা সাজিয়েছে। আগে কিন্তু এটা এমনটা ছিল না, আগে খুব বড় বড় খুব ভালো করে এই পার্কটা এখনো তৈরি হয়েছিল না, কিন্তু এখন দেখি আসলে 2 বছর পরে ফিরে দেখি খুব সুন্দর করেছে এই পার্কটা। ওই যে পেছনে দেখতে পাচ্ছেন পুলিশ প্লাজা। তো যাই হোক, এরপরে হচ্ছে যে এখানে আমরা বেশ কিছু সময় কিন্তু কাটিয়েছিলাম, আর এর মাঝে কিন্তু আমরা 1 প্লেট ফুচকাও খেয়েছিলাম, কিন্তু ওই ভিডিওটা আসলে ধারণ করা হয় নাই। তো আমি জাস্ট এখানে আপনাদের চারিদিকে পার্কটা দেখানোর চেষ্টা করছি। আর এখানে আমার কলিগ একদমই ভিডিওতে আসবে না, কারণ আজকে সে একটু সাজুগুজু করে আসেনি, এবং সে আমাকে বলছে তুমি আমাকে বলবা না যে তোমার আজকে
বার্থডে। আমি সচরাচর বার্থডে আমি খুব মানে কাউকে তেমন একটা জানাই না। তো যাই হোক, ওইখানে হচ্ছে ওকে আর নেয়নি, অন্য দিন কিন্তু। তো যাই হোক, এরপরে ও বলল যে নিকেতনের ওইখানে একটু একটা টেস্টি ট্রিট আছে, তো আজকে যেহেতু বেরি হয়েছি তো বাসায় যাওয়ার পূর্বে আসলে একটু কিছু খাওয়া দাওয়া করে যাই। তো আমিও বললাম যে ঠিক আছে চলো তাহলে। আর এই যে আমরা পৌঁছে গেলাম নিকেতনের কাছে টেস্টি ট্রিটে। আর টেস্টি ট্রিটে এসে ও বলছিল যে এখানের মোমোটা অনেক ভালো। আমিও যদিও আগে কখনো এখানে মোমো ট্রাই করি নাই, তো ও বললো যে না, মোমোটা বেশ ভালোই আছে, তুমি এখানে ট্রাই করতে পারো। তো আমার কাছে কিন্তু মোমোটা খুবই ভালো লেগেছে। যারা অত ভাজা পোড়া অত লাইক করে না তারা কিন্তু এরকম সিম্পল একদম স্টিম মোমো খেতে কিন্তু খুবই মজা। এরপর আমরা দুইজন নিয়ে নিলাম 2 কাপ কফি। কফিটা আসলে ওই দিন এত টায়ার্ড ছিলাম অফিস করে, আসলে মানে অতটা চলতেছে না। যাই হোক, তারপরে হচ্ছে যে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসার পর দেখি এখানেও আমার জন্য একটা সারপ্রাইজ ছিল। এখানে হচ্ছে যে আমার ভাবি আর কি এখানে আমার জন্য একটা চিকেন বিরিয়ানি রান্না করেছিল। বিরিয়ানিটা এত মজা হয়েছিল যে আমি কি বলবো। চিকেন বিরিয়ানির সাথে ছিল হচ্ছে কিছু সালাদ অ্যান্ড এর সাথে ছিল হচ্ছে কিছুটা ফল। আর এমনিতে তো আমি মোমো খেয়ে আসছিলাম, আর রাতে পেট ভরে বিরিয়ানি খেয়েছিলাম। মানে বিরিয়ানিটা হয়েছিল এত মজা। আমি যেহেতু বিরিয়ানি অনেক লাইক করি তাই বাসাতে। আমার জন্য কি দেখি দেখি কি নিয়ে আসছো। হ্যাপি বার্থডে ফুপি, তারপর ফুপি সৌমি নাকি সৌমি ফুপি? ও বাবা গো বাবা, এইটা তৈরি করার জন্য কালকে রাত্রে আমারে কি বলছিলা জানি তুমি? কালকে রাত্রে কি বলছিলা জানি আমারে তুমি? কালকে রাত্রে তুমি আমাকে বলছিলা কি যে তোমাকে একটা জিনিস দেব, কিন্তু ওটা এখন দেখা যাবে না। তা কখন দেখা যাবে? রাত 12টায় দেখা যাবে, আর না হলে সকালবেলা। রাতে আমার সাথে কেক কাটলে না কেন? দেখো, হ্যাপি বার্থডে ফুপি সৌমি, তুমি আঁকছো এটা? তা এত সুন্দর করে মানে আমাকে রাত্রে মানে 12টা বাজলেই দিতে হবে, তাই তো? মানে তার আগে দেওয়া যাবে না? এখনই দেওয়া যাবে। তা কালকে রাত্রে তো কেক কাটা হলো না একসাথে, এখন তো কাটা হবে নাকি? এখনো কাটা হবে না মানে? এমনি কেক কেটে খাইছো? তা আমার সাথে কেক খাবো না? এটাও কি আমার জন্য? ও বাবা, দেখি কি কি আঁকছো দেখি। এটা কি আমার জন্য আঁকছো? বাবা, এটা 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 সব আমার জন্য। থ্যাংক ইউ। আমার লাইফের সবচেয়ে বড় গিফট তো এটা। হ্যাপি বার্থডে সৌমি ফুপি। লেখা আছে হ্যাপি বার্থডে। দেখি একটু সুন্দর করে দেখতে দাও। বাবা, কি সুন্দর করে আঁকছে, দেখো তো। তুমি লিখছো এগুলো সব? থ্যাংক ইউ, থ্যাংক ইউ আম্মু। হ্যাঁ, স্টার্ট। ধর। কোনখান থেকে কাটবো? তা আমার হাত ধর। তা আমি আমার একটু কেক কাটতে এরকম করা যাবে না, সুন্দর করে সাইজ করে। ধর 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 ধর। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে ডিয়ার। দেখুন, এবার আমাকে দিবি না? আমাকে দে, আমার বার্থডে তো। আসলে রাত 12টায় যখন কেক কাটছিলাম তখন আসলে ও আর কি ঘুম ছিল, তাই ওর সাথে আর কেকটা কাটা হয়নি। তাই সারাদিন পর ফিরে আসার পরে ওর সাথে আবারও একটু কেকটা কাটলাম, কারণ ওর সাথে কেক না কাটলে আসলে আমার মনটা একদমই খারাপ হয়ে যাবে। যাই হোক, বার্থডে দিনের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল আমার বার্থডে। আর সবাই আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটা নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।